মেয়েরা যদি পারতো তাহলে সুন্দর একটা বিশাল পরিমাণে রাজপ্রাসাদ বানিয়ে সেই রাজপ্রাসাদে তার মা বাবাকেই রাখতো। কিন্তু এই দুনিয়াতে মা বাবাকে রাখার দায়িত্বটা একমাত্র ছেলেদেরই পড়ে। ছেলেরা না চাইতেও তাদের মা বাবাকে তাদের কাছেই রাখতে হয়, অথচ মেয়েরা চাইলেও তার মা বাবাকে নিজের কাছে মোটেই রাখতে পারে না। মা বাবাও কিন্তু মেয়েদের কাছে থাকতে একদমই পছন্দ করে না, তারা নিজের বাসায় থাকতে চায়, তার ছেলের কাছেই থাকতে চায়। কেন যেন পুরুষ মানুষ শুধু নিতেই পছন্দ করে, সেটা যার কাছ থেকে হোক, সেটা হোক বউ, সেটা হোক মা বাবা, সেটা হোক সন্তান। পৃথিবীটা সে আগের মতো এখন আর নাই। আগেকার দিনে যখন পুরুষরা মেয়েদের দায়িত্ব নিত, মা বাবার দায়িত্ব নিত, এখন কিন্তু পুরুষরা তা করে না। পুরুষরা শুধু চায় তাদের দায়িত্ব কেউ নেক, তাদের বউ চাকরি করুক, তাদেরকে খাওয়াক, তাদের বাবা মা তাদেরকে খাওয়াক, তাদেরকে তাদের বাবা মা। দিনে দিনে পৃথিবী থেকে আসলে মায়া মহব্বত সবকিছু কেন জানি উঠে যাচ্ছে। পুরুষরা তাদের দায়িত্ব কর্তব্যের কথা একদমই ভুলে যাচ্ছে। পুরুষরা এখন মনে করে তাদের কোনো দায়িত্ব নাই, তাদের প্রতি সবার দায়িত্ব আছে। অনেকদিন পর খালামুনি বাসায় চলে গিয়েছিলাম খালামুনি সেবা করতে। আজকে খালামুনিকে দই বানায় খাওয়াবো। যাই হোক, সব পুরুষ এক না, পৃথিবীতে এখনো অনেক ভালো পুরুষ আছে যারা দায়িত্ব নিতে পছন্দ করে, দায়িত্ব বুঝে। তো আমি খালামুনির জন্য দই রেডি করতেছিলাম, কারণ খালামুনি অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম, তাই দুধ দিয়ে দই তৈরি করব। দুধটাকে হালকা একটু জাল দিয়ে গরম করে নিয়েছি, আর এখানে অল্প একটু দইয়ের বীজ ছিল, ওই বীজের সাথে আমি দুধটাকে মিশিয়ে দিই। খালামুনির প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা, এর জন্যই খালামুনি দুধ খেতে পারে না। আর যাদের তোমাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা অবশ্যই দুধটা অ্যাভয়েড করে দই খাওয়ার ট্রাই করবা। যারা বাসায় দই রাখো তারা কিন্তু দইয়ের বীজ দিয়ে কিন্তু দই বানাতে পারো। শুধুমাত্র আধা কেজি দুধটাকে কমিয়ে দইয়ের বীজের সাথে মিশিয়ে চুলের কাছে বা কোনো গরম জায়গায় রেখে দিতে হবে। খালামুনি বাসায় আজকে অনেক মেহমান ছিল, তাই আমি আজকে ডিমটাকে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এই যে দেখতেছো আমি থালা বাসন মাজতেছি, আসলে আমার তেমন কোনো কাজই করতে হয় না, ওদের বাসায় বুয়াই সব করে দেয়, কিন্তু মাঝে মাঝে আমি একটা দুইটা কাজ করেই ফেলি, কারণ আমার আবার কাজের অভ্যাস আছে। আমি মোটেই থাকতে পারি না, তাই একটা একটা কাজ আমি মাঝে মাঝে করেই ফেলতাম। তাও খালামুনি অনেক অনেক রাগ করতো, কিন্তু কি করব, আমি তো কাজ ছাড়া থাকতেই পারি না। কিন্তু আজকে ডিম ভাজাটা আমার একদমই সুন্দর হয়নি, একদম ভেঙে চেড়ে চুরমার হয়ে গেছে। কেন যেন মানুষের সামনে এরকম হয়ে যায়, খুব লজ্জাজনক মুহূর্তের মধ্যে পড়ে যায়। স্পেশালি আমি আদা চাটা খুব ভালো মতো বানাই, এর জন্য আজকে আমি সবাইকে বলছি আদা চা করে খাওয়াবো, আর সবাই কিন্তু চিনি ছাড়া চা। আর এই যে আমি পানিটা ভরতেছিলাম, সেটা ছিল গরম পানি। তোমাদের শরীরে যদি কারো ব্যথা থাকে তাহলে কিন্তু গরম পানি ভরে, এই যে প্লাস্টিকের বোতলে ভরে তারপর শরীরে ব্যথার জায়গায় দিতে পারো, তাহলে ব্যথাটা অনেক কমে যাবে। বোতলে করে গরম পানি ভরে যদি তোমরা শরীরের বিভিন্ন ব্যথার জায়গায় দাও, তাহলে ব্যথাটা অনেক অনেক কমে যাওয়ার সম্ভাবনা থাকে। খালামুনির শরীরে অনেক ব্যথা ছিল, হঠাৎ করেই তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পরে তারপরে তার শরীরে এত এত ব্যথা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন রকমের ব্যথার ওষুধ খাওয়ার পরও তার ব্যথা একদমই কমতেছিল না। আর এই যে দেখো আমি ডিম পোস্ট করেছি, কত সুন্দর লাগতেছিল না? আমি সব সময় এরকম করে ডিম পোস্ট করি, আর আজকে ডিম পোস্টটা ছিল সরিষার তেলে পোড়া। সরিষার তেলটা ভালো মতো গরম হলে তারপর আমি ডিমটাকে ছেড়ে দিয়েছি, আর উপরে একটু লবণ দিয়ে দিয়েছি। আর আমি এইভাবে করে কাঁচা মানে হাফ বয়েল ডিম সিদ্ধ খাই। আর খালামুনি বাসা যাওয়ার সময় আমি কিছু পেয়ারা কিনে নিয়ে গিয়েছিলাম, আর এটার দাম ছিল 90 টাকা কেজি, কিন্তু পেয়ারাগুলো এতই বেসাদ মার্কা ছিল, একটু মজা লাগে না, খুব নিরাশ হয়েছি, খুব খারাপ লাগতেছিল। আর কয়েকটা ভাপা পিঠা নিয়ে গিয়েছিলাম, আমি জানি মিষ্টি খেতে খালামুনি পছন্দ করে না, মানে খালামুনি ডায়াবেটিস আছে, তাই তেমন একটা বেশি একটা নিয়ে যাই। তোমরা সবাই আমার খালামুনির জন্য দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।